আমরা আগে এটারে মাইপা নিছি প্রত্যেকটা সার্কুলার বক্স, এই জন্য আগে মার্ক করে নিছি দাগায়া। ফ্যান বক্স এই পাশে আরেকটা সার্কুলার বক্স, আর এটা সুইচ বুট হবে এই পাশে, এই জন্য দাগায় নিছি। ড্রয়িং দেখা মার্ক করে এই জন্য দাগায় নিছি। একটা কাট প্লাস হবে, এই জন্য দুটা ফ্যান বক্স, এই জন্য ফ্যান বক্স বাঁকা করে নিতেছে। ঠিক আছে, এই চারটা পয়েন্ট এখানে আসবে, চারটা লাইট পয়েন্ট এখানে আসবে। আর পাওয়ারের জন্য পাইপ ফালায় রাখবো, ফ্যান পয়েন্টগুলো আসবে। ঠিক আছে, এই পাইপগুলো কীভাবে ফালা রড বাঁকাইতে আছে, এই জন্য হ্যান্ডেল দিয়ে বাড়ি দিয়া পেপার দিয়া সে বসায় নিতেছে। ফ্যান বক্স কাটলো, এই যে ফ্যান বক্স বসায়, ফ্যান বক্সও কাটছে। এখন এটাতে টাইটটা এই জন্য সার্কুল বক্স লাগাই দিব। আগে কিন্তু মার্ক করে নিছি। মাস্কিন টেপ মাইরে নিছে তো, এই জন্য ব্লেড দিয়ে কাটতে ওটা ঢুকাইতেছে। ঠিক আছে, এই জন্য ফ্যান বক্সে কীভাবে ঢুকা দেখছেন, সেমভাবেই কিন্তু ঢুকা। এই জন্য মাপটা কাইটা নিছে, এখন এটা গাম দিয়া লাগাই দেবো। দেখছেন, এই জন্য এটা লাগাই দিচ্ছি, একবারে বান্ধে লাগবে। রূপপুরের একটি সাইড। ঠিক আছে, এদিকে আরো বিসাইড আছে ফ্যান হুক। দিকে এই দেওয়ালে একটা পাওয়ার আছে, এই দেওয়ালের পাওয়ারটা দিব। এই যে ব্র্যান্ড নিয়ে আসছে, মাপ দিবে। দেখলো আমি গাঁথনিটা কোন পাশে, এখন ড্রয়িংয়ে দেখবো গাঁথনিটা আমার কোন পাশে দেওয়া। এই জন্য আমার ড্রয়িং ইলেকট্রিক ড্রয়িং নাই, তাই এই ড্রয়িং দিয়ে কাজ চালাইতে হইব। ঠিক আছে, কাট প্লাসে এই দেওয়ালের, এই জন্য এটা হলো কাট প্লাস। ঠিক আছে, তো আমার এই কাট প্লাসে দিতে হবে। এই যে কলম দিচ্ছেন, এটা কাট প্লাস, আর এই পাশে হইলে আউট প্লাস হইতো। তুমি সব গাঁথনি আউট প্লাসে, আর এটা কিন্তু কাট প্লাসে আমার গাঁথনি। এই গাঁথনি কাট প্লাসে, এই জন্য কাট প্লাস হইলো রুমের এদিকতে হইলে যেদিকে কাছে এটার কাট প্লাস বলে। এই জন্য কাট প্লাস সে ডপ নিতেছে মাপ দিয়া, বেরেট দিয়া সুন্দর করে মাইপা। ব্যানের যে মুড়িটা আছে, এই মুড়িটার মাঝে ধরে সে মাপ নিতেছে কীভাবে ফালাইবে। এই জন্য দেখছেন, এই জন্য মাপ হয়ে গেছে। এখন এই জন্য এক্সো ব্লেড দিয়া, এক্সো ফ্রেম হলে ভালো হয়, কিন্তু আমাদের কাছে ব্লেড আছে, ব্লেড দিয়েই কাজ চালাইতেছে। আর নিচে সকেট পাতা দিচ্ছে। ঠিক আছে, এই জন্য এইসব পাইপ কিন্তু সকেট দেওয়া থাকে। এই জন্য মাপ দেওয়াটারে এই জন্য ব্যানের ভিতরে ঢুকায় নিল, নিয়ে আসে। এই জন্য গাম দিয়া এটা একবার বান্ধা যায় বাগা। একটু দেখি আলু বাড়ায় দেয়, দেখছেন একজন ডকটা কি সুন্দর করে সে ফালাইছে। এখন একটা গুণাতার দিয়া, একজন তিনটা গুণাতার লইয়া মানে ফেস দিয়া এই মাইককে দিয়া বাইন্দে দিচ্ছি। টপ টপ পুড়া পড়ছে, এগুলা গাম। ঠিক আছে, দেখছেন এই জন্য হাইককে দিয়া, এই জন্য কীভাবে বানতেছে দেখুন। ঠিক আছে, এমনই সার্কুলার বক্স লাগাবে। এই জন্য এটা মাপ দিয়ে সুন্দর করে কাটতে নিচ্ছে নিয়ে। এই জন্য সব দিকে অপশন রাখবেন 5.5 দেন বলা, কারণ তার কোন মসজিদে টানা পয়েন্ট কোন মসজিদে দেয় এটার কোনো ঠিক নাই। তার জন্য এদিন যদিও ড্রয়িং থাকে, কিন্তু এই বিল্ডিং ছোটো তো, তার জন্য এটার কোনো ড্রয়িং নাই। একজন সেখানে রাশিয়ানরা আসছে, বুঝছেন, রাশিয়া এগুলা জিম টিম করার লাগে। এই জন্য এটাকেও সে বাইন্দা নেব। ফালাও ফালাও, এদিকে কাট প্লাস ফালাও। একই সিস্টেমে বাইন্দা নিব।
এখন ফ্যান বক্সটারও বাইন্ধে নিব। হ্যাঁ, নিচের পেপারটা ঠিক করে দেবেন সব সময়, যাতে ডালাই মালাই না ঢুকে। এই জন্য দেখছেন একদম ফুল সেফটি দিয়ে কাজ করতেছে। আর আমরা মনে করেন যে দেখছেন ফায়ার অবস্থা, এই জন্য কয়েকটা গুণা বাড়াই নিব, এটা টাইট করে সুন্দর মতো বাইন্ধে দিব, তাহলে আর এটা লড়বে না। এই এটার কাজ আমার কমপ্লিট, দেখছেন কীভাবে এই জন্য এটা বানলো, এটার থেকে এটা পড়লো, এখানে বান দিয়া তারপরে এই জন্য এখানে পাওয়ার ফেলাইছে। এখন এটার থেকে এই যে সুইচ বোর্ডের লাগে এখান দিয়ে পাইপ আইসা এখানে পড়বে, আমি সেটাও দেখাবো, ঠিক আছে। এই জন্য সুইচ বোর্ডের লাগে সেই পাইপ ঢোকাইতেছে, এই জন্য এনে একটা ব্লক দাও, এই জন্য সুইচ বোর্ডের লাগে সে পাইপ ঢোকাইতেছে, একটা ব্লক দিয়ে নেব। দেখছেন এই এই হলো কাট প্লাস করবো, এর লাগে ডপটা এনে ফেলাইবা পরে এদিকে ওইসে কাট প্লাস, ওই সুইচ বোর্ডের লেগে সে পাইপটা দিল, আগে ডপটা ফেলাই নেব। পাইপ নাই তাই বড় পাইপ দিয়ে ওই সে মাপ নিতেছে সুইচ বোর্ডের। এটা ফালানো হলেই দেখাবো যে কিভাবে এটা ফালানো হয়েছে। সেম ভাবে মাইপে কাইটা দিতেছে, কাইটে এখন এই যে পেপারটারে বাস কইরা সে ডপটা ফালাবে, এটা আমরা ডপ বলি। একজন এদিক দিয়ে রাশিয়ান ঢুকতেছে, ওইদিন বিল্ডিংয়ে ঢুকতেছে, গাড়িগুলো ঢুকতেছে, ঠিক আছে। এরাও আমাদের মতো এই বাজার সদাই সব কিছু এখান এই বাজার থেকেই করে। আচ্ছা আমরা কাজে ফিরে আসি। এই যে বলকটা ঠিক করে নিতেছে জায়গা মতে, দেখছেন এই হলো কাজ, দেখছেন এই জন্য এটাকে বাইন্ধে লাগব, তাইলেই হবে। সেমভাবেই বাইন্ধে নিব। বাইন্ধে পরে এটা ফ্যান বক্স লাগাই দিব, তাইলেই আমার এই সুইচের যে কাজটা পয়েন্টটা ঘুরে আসছে, এটা ফ্যান বক্সটা আগে দিয়ে দাও, দেখায় নেই। হ্যাঁ এই যে দেখছেন, এই যে এটাকে এখন এটার সাথে অ্যাডজাস্ট করে দিলেই আমরা পুরাটা দেখতে পারবো এটা কিভাবে করছে। এই জন্য এটা ছিদ্রটা খুঁজে বার করতে আছে, ছিদ্রটা দেখে এই জন্য একটু বড় করে কাটবো যাতে ভিতরে ঢুকে যায়। এই জন্য রাশিয়ান যাইতেছে, এই জন্য ফ্যান বক্স এই জন্য বাঁকা করে নিতে হইব, নাইলে হবে না। এই জন্য হ্যান্ডেল দিয়ে একটু বাঁকা করে নিতেছে, ছোটোটা নাই তাই বড়োটা রডের লোক আজায় দেব না, তুই উঠতে যাইব মাথা, রডের লোক আজা দাও, রডের লোক আজাও, এলা দাও। হ্যাঁ 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 হয়েছে দিয়ে দাও। এই সাইডেও একটা পয়েন্ট যাবে, তাই এই সাইডেও বাঁকা করে দিতেছে। এই আমাদের ছোটো হ্যান্ডেলটা নাই তাই বড়োটা দিয়ে কাম চালাইতেছি। এখন যে কাটছিল পাইপটা, এখন শুধু এটা অ্যাডজাস্ট করে দেবে, তাইলেই হবে। এই যে বুঝছেন, একটু টাইট করে কাটছে যাতে ভিতরে ঢুকে যায়। এই যে দেখছেন, এই ভিতরে ঢুকে গেছে, দেখছেন। এখন এটা হালকা বান্ধে দিব, আচ্ছা পরে বানবো না। এদিকে আরেকটা ডপ পালাইবো, আমার
এখন যেটা দেখানো দরকার এই জন্য আমি এই সুইচ বোর্ডটা কিন্তু এখানে এসবি লিখে দিচ্ছি, সুইচ বোর্ড এখানে, আর এটা লাইনগুলা সরি এখানে একটা পয়েন্ট গেছে, এখানে ফ্যান পয়েন্ট, এখানে আবার আরেকটা পয়েন্ট, এখানে আবার আরেকটা পয়েন্ট, ঠিক আছে। এই হলো এটা কার্যকলাপ, ঠিক আছে। এই জন্য ওইটাও কিন্তু ওই সেমভাবে হবে, ঠিক আছে। আমি এই একটা দেখাইলাম, পরবর্তীতে আমি দেখাবো বাকিগুলা, একটা যেরকম সবগুলো এরকম, ঠিক আছে। এরপরে এখান থেকে এসডিবিটা হবে সিঁড়ির পাশে, আমাদের যে মেইন সাবডিভিশন রুটটা হবে এসডিবিটা যেটা, এটা হবে এই সিঁড়ির পাশে। এগুলো লাইন পরে কীভাবে টানে এগুলো আমি দেখাবো। এই জন্য এটা আমি এই ভিডিওটা এটাই পর্যন্ত রাখলাম, পরে সম্ভব হলে আমি সবগুলোই দেখাবো, ঠিক আছে। কীভাবে পাইপ ফালান লাগে, কীভাবে কী করে না করে আমি সবই দেখাবো আস্তে আস্তে। এই জন্য আজকে পুরোটা দেখাইতেছি, এই জন্য ফালায়া যে ডবগুলো কীভাবে করছে সমাল তাহলে সুন্দর করে নিচে বাইন্দে দিলে আরও ভালো, কিন্তু নিচে আট না ঢুকলে তোর বাঁধানো যেত না, আর কি। এটা ড্রয়িং নাই, এটা আমরা নিজেরাই ড্রয়িং বানায়া করতেছি। এই হলো একটা সুইচ বোর্ড, এই হলো একটা সুইচ বোর্ড, এটা হলো সিকিউরিটি রুম, ঠিক আছে। এদিক দিয়ে হলো এই যে কলম কারা উঠতেছে, এদিক দিয়ে হলো মানুষ যাইবো, মানুষের চেকিং চলবো, রিসিপশন, এটা হলো রিসিপশন রুম, ঠিক আছে। আর ওই পাশে হলো গাড়ির ইয়ে হবে আরেকটা, ঠিক আছে, গাড়ি চেকিং হবে। এই জন্য দেখছেন রিসিপশনে এই জন্য এই পাশেও অ্যাসিড পয়েন্ট রাখছি, ওই পাশেও অ্যাসিড পয়েন্ট রাখছি। এখন আমরা যদি দেখি পুরাটারে, এই জন্য এই তিনটা হইলো এখানে মেন সার্কিট। এই জন্য এই ফ্যান বক্সও ঢুকায় রাখছি যাতে এই দিকেও টানতারে ওই দিকেও টানতারে, ঠিক আছে। এটা শর্ট রাখার কারণ এই সুইচ বোর্ডও যাতে সুইচ দিলে দিতে পারে, ওই সুইচ বোর্ডও যাতে সুইচ দিলে দিতে পারে। এই জন্য আপনারা যদি একটু দূর থেকে দেখুন, এই জন্য পুরো জিনিসটা হলো এরকম দেখছেন, দুটো সুইচ বোর্ডও যাতে কালেকশন পায়লা, ঠিক আছে। আর যেহেতু এটা এই সিকিউরিটি রিসিপশন, এই জন্য এদিক থেকে একটা পাওয়ার পয়েন্ট রাখছি, অনেক ধরনের পাওয়ারটাও লাগাইতে পারে, যেহেতু রাশিয়ানরা আইবো, বিদেশি মানুষেরা হ্যাঁ থাকবো, এই জন্য আর কি। এই সাইডে ওই পয়েন্ট রাখছি। লাইট পয়েন্ট হলো এই জন্য অলেও দিতে পারবো, ফ্যান বক্সে ফেলাই আছে, আবার এইভাবে সার্কুলার বক্স দিয়েও ফেলাই রাখছি। এই জন্য দেখছেন এই সার্কুলার থেকে এটা কমন করে এই জন্য অলেও কিন্তু দিতে পারবো, যেখানে দিতে পারে। এই জন্য গাত নিল এই পাশে কাঠ প্লাস, এই জন্য দেখছেন ডবগুলো দিয়ে ফেলাইছি, এই জন্য ঠিক আছে। সাইডটা লাইট দিছি, এই জন্য দুটো লাইট এটা, আর এই জন্য দুটো লাইট এদিকে, ঠিক আছে। এগুলো সুইচ বোর্ড। আর মেন লাইনগুলো এই জন্য এই তিনটে ভাই হলো মেন লাইন, এই জন্য একটা এসির, দুটো হলো দুই সুইচ বোর্ডের। দেখবো আমি লাইনগুলো কই আছে, এই জন্য লাইনগুলো সব এইচডিবিতে টাইনে নিচ্ছে। এই জন্য দেখছেন দুটো ডাইরেক্ট, আর একটা লাইন তো ফালায়া এই জন্য নিয়ে গেছি, কারণ তিনটা নিলে কেরম দেওয়া যায়, জায়গাটা ফাঁকা হয়ে যাবো গা, এই কারণে এই লাইনগুলোর এই জন্য এইভাবে এই তিনটারে নিয়ে, এই যে এই তিনটাকে নিয়ে একদম এই যে এখানে এইচডিবির পাইপ ফালানো আছে, ঠিক আছে। আর এগুলো হলো দোতলা হবে, দোতলার লাইন, ঠিক আছে। এই আবার একটু যদি এদিক দিয়ে আসি, এই বাকি দুইটা হইলো এই বাকি একটা এদিকে পড়ছে, এই সুইচ বোর্ডের মেন সার্কিট দেখছেন, এই সুইচ বোর্ডের এই মেন সার্কিট, ঠিক আছে। আর এই পয়েন্টগুলোতে সিলিংও দেওয়া রাখছি, দেওয়ালেও দেওয়া রাখছি, যেখানে ইচ্ছা এখানে দিতে পারবো, যেহেতু ড্রয়িং নাই, ঠিক আছে। ড্রয়িং থাকলে তো ড্রয়িংও দেখানো থাকতো, সিলিংও না দেওয়ালো, ঠিক আছে। এই যে দেখছেন সিলিংও দেওয়াল, এদিকেও দেওয়াল। আর এটা হলো বাথরুমের এই দুইটা পয়েন্ট উপরে রাখছি। ফল সিলিং হলে ফলের সিলিংও নামায় লাগবো বা ডিল করে দিব। আর এই যে এই পয়েন্ট হলো অ্যাডজাস্টমেন্টের, এই জন্য এটা দিয়া এদিকে একটা অ্যাডজাস্টমেন্ট রাখছি, এদিকটা একটা অ্যাডজাস্টমেন্ট রাখছি। যেহেতু 3-4-5 ব্যবহার করা হয়েছে না, তাই এই 5 ইঞ্চি ডালের উপরে 1 ইঞ্চি 5 খরচ হইতো না, তার জন্য আমি এইভাবে ফালাই আইন না, এই জন্য এদিকে আনছি এই সুইচ বোর্ড আনছি, আইন এই সুইচ বোর্ডের তো একটা 5 ফালাই রাখছি, এই সুইচ বোর্ডে ফালাই রাখছি। এই জন্য একটা গল্লি আছে, এই জন্য গল্লির একটা লাইট পয়েন্ট, ঠিক আছে। এই হলো এটা বাথরুমের পয়েন্ট। এই জন্য গল্লির যে বাথরুম আর গল্লি মিলায় যে সুইচ বোর্ডটা, এই সুইচ বোর্ডের সার্কিটটা কিন্তু আবার এই এলজিবি থেকে আসছে, দেখছেন, এই জন্য এলজিবি থেকে। আর এটা হলো একটা ওয়েটিং রুমের দেওয়ালটা হলো এই জন্য পয়েন্টটা ফালাই, এই জন্য পয়েন্টটা ফালাই, এই দুটো হলো দেওয়াল, এই পাশের দেওয়াল, ঠিক আছে। আর ওই পাশের দেওয়াল হলো এই জন্য লিফট সিঁড়ির কাছে, ঠিক আছে। এই জন্য ফ্যান বক্স একটা, আর এই জন্য একটা লাইট, এই জন্য একটা লাইট। এদিক দিয়েও দেওয়াল একটা পয়েন্ট রাখছি, ওই দিক দিয়েও একটা দেওয়ালও পয়েন্ট রাখছি, এই জন্য এই সাইড দেওয়াল আছে, এই সাইড দেওয়াল আছে, ঠিক আছে। আর এই জন্য ইফেক্টটা বাইঙ্গে আছে, এটা ঠিক করে দিতে হইব, এই জন্য। আর এটা সুইচ বোর্ড দেখাইছিল, এই জন্য মানে অল দেখাইছি, মানে আমরা এই পাশে সুইচ বোর্ডটা দিছি যাতে ভিতরে ঢুকা সুইচটা হাতের কাছে পায় লাগে। আর সিঁড়ির জন্য এই জন্য যেহেতু এটা রাউন্ড করে নেওয়া সম্ভব না, তাই এখানে একটা ডপ ফালাইয়া এই যে এইভাবে দিয়ে দিলাম। এটা হলো সিঁড়ির বোর্ড আর ইয়র বোর্ড একসাথে দিয়ে দিছি, ঠিক আছে। আর এই জন্য এটা তো এইচডিবি বললামই,
আবার এই সাইডের দেওয়ালে তো আর আমি এই পাইপ ক্রস করে নেওয়া সম্ভব না সার্কুলার বক্সে, তে এইচডিবি থেকে একটা লাইন দিয়ে রাখছি, দেখছেন এইচডিবি থেকে একটা লাইন দিয়ে রাখছি। তো এই হলো আমার কার্যকলাপ। আমরা যদি এইচডিবি থেকে ধরি মোবাইলটা, দেখবো কোন দিকে দেখা যায়। এই যে একদম 3টা পাইপ গেছে ডাইরেক্ট ওই জায়গায়, আর একটা পাইপ গেছে বাথরুমের সুইচ বোর্ড, আরেকটা পাইপ গেছে আপনার মাঝের যে বেডটা সিকিউরিটি রুমের এই পাশে, ঠিক আছে। এই যে 3টা জিনিস আমার একদম ওকে, 3টা রুমই ওকে। রিসিপশন বলেন বা চেকিং রুম বলেন, যাই বলেন, এই যে সব কিছু মেনলাইন কিন্তু এখান থেকে গেছে, দেখছেন। এটা হলো আপনি আপনার ক্যাপাসিটির মধ্যে দিবেন। আর ছাদের পাইপটা যদি ফালানো ভালোই, দেখবেন আপনার ভিতরে কাটাকাটি কমে যাইবে। এরপরে প্লাস আপনার তারগুলো ভালো থাকবে, হ্যাঁ, যেহেতু ছাদের উপরে নেওয়া হবে, যে কোনো সময় যদি চেঞ্জ করতে চান চেঞ্জও করতে পারবেন। কারণ কি জন্য, ছাদে পাইপটা বেশি থাকলে, অপশনটা থাকলে দেখা যায় কি যে কোনোভাবেই ওয়ারিংটা করা যায়, ঠিক আছে, যে কোনোভাবে ওয়ারিংটা করণ যায়। এই হলো কথা। এই যে এটি অতগুলো না দিলেও চলতো, কিন্তু কমন রাখছি কে লেগে, কারণ তারা যেভাবে পয়েন্টগুলো নিচে চাইবে আমি যাতে ওইভাবেই দিতে পারি, তার জন্য এত পাইপগুলা। আর এগুলো কীভাবে বান্ধন লাগে, এটা তো আপনার একটা যেরকম সবগুলো কিন্তু এরকমই, ঠিক আছে। এই যে সবগুলো কিন্তু এরকমই, ঠিক আছে। এই জন্য এগুলো সব আস্তে আস্তে সারিবদ্ধভাবে ওই ইয়মাই দিকে লাগবে আবার। এই হলো আমার এই ভিডিওটা। এই জন্য রাশিয়ান যাইতেছে বিল্ডিং টিল্ডিং, আমি এদিকে একটু দেখালাম। এদিক দিয়ে মানুষ ঢুকবো, এদিক দিয়ে ছাদ আর উঠবো, ঠিক আছে, আর একটু উপরে উঠবো, হ্যাঁ, আর ওই পাশ দিয়ে গাড়ি ঢুকবো, ঠিক আছে। এই জন্য মানুষ ঢুকার রাস্তা এটি কমপ্লিট হয় নাই। যদি সম্ভব হয়, আল্লাহ যদি বাসায় রাখে, যদি থাকি, দেখাবো এটা ওয়ারিং করে কীভাবে, সব কিছুই দেখাবো। কিন্তু এখন তো এখানের কাজ মোটামুটি শেষ, এই পাম্প টাম সব নিয়ে গেছে, এই যে মাথায় ডালাই দিব, পুরোপুরি একটা গ্রাম্য পরিবেশ হই, ঠিক আছে, পরিবেশেই ডালাই হবে। এই যে পেপারগুলো দিচ্ছি হ্যান্ডবক্সের তলে, দেওয়া সুন্দর মতো বান্ধা হয়েছে, ইয়ে করা হয়েছে, এই আর কি আপনাদেরকে দেখাইলাম। আবার এগুলোতে ডপের গোড়ায় সিলেকশন ভালো দেবো, ঠিক আছে, সব ধরনের ইয়ে দেওয়া হইব, যে ডপগুলো সহজে পায়লাই। আর গ্রামে মনে হয় খেলার বুকটা দেয় না কি দেয়, আমি গ্রামে তত বেশি কাজ করি নাই, তা আমি বলতে পারবো না। যদি সম্ভব হয় গ্রামেরগুলো আমি দেখাবো, ঠিক আছে। কিন্তু হাইককে দিয়া কীভাবে বান্ধে এগুলো তো সব আপনারা জানেনি, যেহেতু আমার ভিডিও দেখি। চেঞ্জ করতেছে, একজন খেলার মাঠ, আর এখান থেকে সারিবদ্ধভাবে এক বিল্ডিংয়ের পর আরেক বিল্ডিংয়ের অভাব নাই, দেখতে পাচ্ছেন। একজন রাশিয়ান যাইতেছে, একজন বাইরে সেনাবাহিনী পাহারা দিতেছে। একজন আগে মার্ক করে নিয়েছিলাম, একজন চকের দাগ, এটা হলো দেওয়াল, ঠিক আছে। আর এই দিক দিয়ে দেওয়াল হলো এটা, চকের দাগ দেওয়া আছে, এগুলো আগে মার্ক করে নেবেন। ড্রয়িংয়ে দেখাল থাকবো গাঁথনি কোন প্লাস, আউট প্লাস না কাট প্লাস, এটা সব ড্রয়িংয়ে দেওয়া থাকে, ঠিক আছে। একজন রাশিয়ান ঢুকতেছে, কিছু রাশিয়ান বাড়িতেছে, সব এই ইয়েতে দেখা যেতেছে, বুঝছেন। কেউ গাড়ি টানি মুছতেছে বাঙালি, আর এই জন্য রাশিয়ান, তাদের ডিউটি শেষ, গাড়িতে নামাই দিচ্ছে, আসতেছে, আবার এখান থেকে গাড়ি করে নেবে আর কি। এখানে বহুদিন ধরেই কাজ করতেছি, এখন কাজ শেষের ফালা, কারণ বিল্ডিংগুলো সব উঠে গেছে, তো এখন রিফারিং কাজ চলবো। আর 2-1 থাকবে, মানে 2-1 ভিতরে যদি আমাকে রাখে তো আপনারা আরও নিত্য নতুন ভিডিও পাবেন। আর যদি না রাখে তাহলে তো রাজশাহী চলে যাব আমি, এনে বিশ্ববিদ্যালয়ে কাজ হচ্ছে, ওইটারও কিছু কাজ আপনাদের মাঝে তুলে ধরবো, ঠিক আছে। এটা ছোটো বিল্ডিং, তাই ছোটো করে তুলে ধরলাম আর কি। এদিক থেকে বাজার, এই জন্য রাশিয়ানরা এখান থেকে বাজার করে, আর ওর ভিতরে অনেক ইয়ে আছে, দোকানপাট বন্ধ সকালবেলা তো, এই আর কি। সিসি ক্যামেরা লাগানো আছে, সবাই সারিবদ্ধভাবে জার্জির মধ্যে কাজ করতেছে। এই 2টা বিল্ডিং হলো প্রথম যে 2টা হয়েছে, এটাতেও আমরা কাজ করছি, এটাতেই শুরু 16 সালের শেষ দিকে সম্ভবত সময়টা। এই গাড়ি নিয়ে যাইতেছে, মনে করেন যে ইয়ে হবে, শীতের দিন এরা পোশাক টোশাক ভালোই পড়ছে, আর গরমের দিন এলে দেখলেন একটা আপনার হয়ে করতেছে, সেই কথা নাই বললাম। একজন রড মিস্ত্রিরা এদিক দিয়ে কাজ করতেছে। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম।
পাইপ পালাইছি যে ভিডিওটা করে রাখতেছি আর কি, পরে যাতে নিচে লাইন টাইন পাইলে সুবিধা হয়। ডালাই কেমনে দেয় এটা কিছুটা দেখাই না। ভিডিও উঠতেছি চ্যানেলে সারমু। না এটা তো লইছে বিল্ডিং। হ্যাঁ আব্দুল করিম বলে হে ময়না তোমার বলি। খোয়া ফেলাইছে ভালো ফেলাইছে না। বন্ধ হয় কেরম গাই ফেলছি গাইলে আইছিলাম কিরম গাইল না তারপরে গাবি নালা গরু আবার কি মাসে গাপছিল মাসে গাপছিল 3 বছর
পরে এদিকে ভিম ঢালি দিলে তোর একবারে মাল দিতে যাবে যে সব খাইলাম না তো ভিম ঢালি তারপরে একবারে মাল করে নিতে হবে